ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ ডিসকাস করব গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে সিনোনিমসের ওপরে একটি সেট। আগে আমরা সেট 1 ডিসকাস করেছি, আজকে সেট 2 হবে। এছাড়াও মডেল সেট 1 2 অলরেডি ডিসকাস হয়েছে। তো আজকে চলো আমরা সেট 2 এর কোশ্চেনগুলো 1 বাই 1 দেখব এবং প্রতিটা অপশান ধরে ধরে আলোচনা করব এবং সেগুলো তোমাদের পরীক্ষায় আসার অনেকাংশে চান্স আছে। তো চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি আছে, সিনোনিম অফ অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট বলতে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে ডিসকাউন্ট। ওকে, অ্যাবেট মানে হচ্ছে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ডিসকাউন্ট। সুতরাং এখানে ডিসকাউন্ট যখন কোনো জিনিসের হয়, তার মানে সেই মূল দাম থেকে কোনো জিনিস ডিসকাউন্ট দিলে তার দাম কি হয়? রিডিউস হয়, কমে আসে। তার মানে এটা কমে আসার সঙ্গে সমার্থক। সেই জন্যে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া হবে না, ডিমিনিশ মানে কমে আসা বা হ্রাস পাওয়া, রিডিউস, এটা আনসার। এক্সপ্যান্ড মানে প্রসারিত হওয়া। প্রমোট মানে হচ্ছে রেইজ, ত্বরান্বিত হওয়া বা ইনক্রিজ সেন্সে। তার মানে এখানে যা অপশান আছে রিডিউসের সঙ্গে সমার্থক হচ্ছে ডিমিনিশ, তাই আনসার হলো 1-এর বি। ওকে, 2 নম্বর চলো যে কোশ্চেনটা আছে দেখে নিই। সিনোনিম অফ অ্যামিয়েবল। এই অ্যামিয়েবল ওয়ার্ডটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, যার বাংলা মিনিং হচ্ছে বন্ধুত্ব সুলভ। বন্ধুত্ব সুলভ। তাহলে দেখো এখানে হস্টাইল আছে, যার মিনিং হচ্ছে অ্যাডভার্স। মানে কি না নেগেটিভ। অ্যাডভার্স মানে হচ্ছে রং বা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়ে থাকে, দুর্ভাগ্য, নেগেটিভ সেন্সে। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ। তাহলে আনসারটা অ্যামিবেলের সঙ্গে ম্যাচ করছে ও আনসার এটাই হচ্ছে। প্রাউড মানে গর্বিত। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। ওকে, তাহলে আনসার 2-এর বি। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি আছে? অ্যাডেপ্ট। এই অ্যাডেপ্ট ওয়ার্ডটা মানে হচ্ছে যে দক্ষ, কোনো বিষয়ে যে এক্সপার্ট সেন্সটা, এক্সপার্ট বা দক্ষ সেন্সে আমরা ইউজ করে থাকি অ্যাডেপ্ট। এখানে বলে রাখি অনেক সময় তোমাদের বানান গুলিয়ে যায়, অ্যাডপ্ট বলে একটা ওয়ার্ড হয়ে থাকে। এই অ্যাডপ্ট মানে হচ্ছে লিগালি টেকেন, লিগালি টেকেন, আইনসম্মতভাবে কোনো নেয়া বা অধিকার করা। কিন্তু এখানে বানানটা আছে দেখো এডিইপিটি, অ্যাডেপ্ট মানে হচ্ছে এক্সপার্ট বা দক্ষ। প্রথমেই যে অপশানটা আছে স্কিলফুল, সেটাকে আমরা আনসার করছি কারণ এটার সঙ্গে একদম সমার্থক। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, যে কোনো বিষয়ে জানে না, যার নলেজ নেই। ঠিক আছে। উইক মানে দুর্বল। কেয়ারলেস মানে হচ্ছে কি না যে যত্নবান নয় বা যে কোনো বিষয়ে যত্নহীন, তাকে আমরা কেয়ারলেস বলি। 4 নম্বর। 4 নম্বর দেখো, বেনিভোলেন্ট ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এটা মানে হচ্ছে যার মনে অন্যের ভালো করার বা ভালো ভাবার ইচ্ছা আছে বা যে অন্যের ভালো করে। তাহলে দেখো এখানে কাইন্ড হার্টেড, সেলফিশ, অ্যারোগ্যান্ট, রুড। সেদিক দিয়ে দেখতে গেলে বেনিভোলেন্ট ওয়ার্ডটা যখন পর উপকারী, তার মানে লোকের উপকার বা পরের উপকার করতে গেলে তার মন অত্যন্ত কি না দয়ালু হতে হবে। তাই এখানে অপশান হচ্ছে আনসার কাইন্ড হার্টেড। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। অ্যারোগেন্ট মানে হচ্ছে হটি, উদ্ধত বা অডাসিটি। ঠিক আছে, এই অডাসিটিটাও হয়। এই এক্সট্রা যে ওয়ার্ডগুলো আমি বলছি সেইগুলো জেনে রাখো, তোমার বিভিন্ন পরীক্ষায় সমার্থক শব্দে কাজে লাগবে। এই অ্যারোগেন্ট বিভিন্ন সময় দিয়েছে, তখন অডাসিটি বা হটি ওয়ার্ডটা দিয়েছে। ওকে, রুট মানেটাও তুমি এটাই বলতে পারো বা রাফ ওয়ার্ডটা ইউজ করতে পারো। ওকে, 5 নম্বর ক্যান্ডিড। এই ক্যান্ডিড মানে কি? এমনিতে ক্যান্ডিড মানে আমরা যেটাকে ফ্র্যাঙ্ক বলি।
ইংলিশের সমার্থক শব্দ ফ্র্যাঙ্ক। এই ফ্র্যাঙ্ক যখন বলছি তার মানে কোনো ব্যক্তি যখন অকপট, বলে না অকপটে স্বীকার করছে, তার মানে যখন কোনো ব্যক্তি অকপট হয় বা অকপটে স্বীকার করা বোঝায়, তাহলে এই অকপটটা সেন্স মানে হচ্ছে যার মধ্যে কোনো রকম চালাকি চতুরতা নেই, তার মানে তাকে আমরা সৎ লোক বলি। যার মনের মধ্যে কমপ্লেক্সিটি নেই, যার মধ্যে জটিলতা নেই, সেই ব্যক্তিটা হচ্ছে ক্যান্ডিড। তাহলে সেটার জন্য ফ্র্যাঙ্ক হতে পারে, এখানে অনেস্ট হতে পারে। ওকে, এখানে যেটা আছে ফলস যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্সে, মিথ্যা সেন্সে, এটা হচ্ছে লজ্জা সেন্সে। ওকে, ছয় যে ওয়ার্ডটা সিনোনিমে দেওয়া আছে দেখো কোশ্চেন হিসাবে, কনস্পিকিউয়াস। কনস্পিকিউয়াস মানে কি তোমাকে আগে জানতে হবে। কনস্পিকিউয়াসের একটা সিনোনিম আমরা বলতে পারি অবস্কিওর। কি বললাম, সরি, অবভিয়াস। অবস্কিওর নয়, সেটা অ্যান্টোনিমে চলে যাবে। দেখো, যখন আমরা বলছি অবভিয়াস কোনো জিনিস, ক্লিয়ার, অবভিয়াসে আর একটা ওয়ার্ড হচ্ছে ক্লিয়ার। তাহলে যেটা আমরা বলছি যে অবভিয়াস বা ক্লিয়ার, তার মানে সেটা সকলের কাছে কি ওপেন। ভালো করে দেখো ওয়ার্ডগুলো একটার পর একটা কানেক্টেড আছে। তাহলে সুতরাং এখানে যেটা ওপেন সকলে দেখতে পাচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি বলো, নোটিসেবল। হিডেন হলে হচ্ছে গোপন করা আছে, লুকানো আছে। অর্ডিনারি মানে হচ্ছে কমন, স্মল মানে হচ্ছে ছোট। তাহলে এখানে আনসার হচ্ছে বি, ছয়ের বি। 7 নম্বর আছে দেখো ডিলিজেন্ট। আর ডিলিজেন্ট মানে কি না পরিশ্রমী, লেবোরিয়াস। তাহলে অবশ্যই এখানে বা হার্ড ওয়ার্কিং এর একটা সিনোনিমস আমরা কি বলতে পারি বলো, হার্ড ওয়ার্কিং। তাহলে অবশ্যই সেটা কি হবে, ইন্ডাস্ট্রিয়াস। লেজি হচ্ছে অ্যান্টোনিমস অলস। কেয়ারলেস মানে যে নট কেয়ার, ইনডিফারেন্স উদাস সেন্সে। আইডিয়াল ওয়ার্ডটাকেও অলস সেন্সে বা কুড়ে সেন্সে আমরা বলি, এটাও অ্যান্টোনিমসে যাবে। ওকে, 8 নম্বর এলোকোয়েন্ট। এই এলোকোয়েন্ট মানে হচ্ছে বাকপটু, যে সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, তাকে আমরা এলোকোয়েন্ট বলি। সাইলেন্ট, ফ্লুয়েন্ট, রাফ, কনফিউজড। এখানে যা আছে একমাত্র আনসার হচ্ছে ফ্লুয়েন্ট, যার বাকপটুতা আছে। সাইলেন্ট মানে হচ্ছে চুপচাপ। রাফ ওয়ার্ডটাকে রুড সেন্সে ইউজ করতে পারি। কনফিউজ ওয়ার্ডটাকে পাজেল সেন্সে, মানে যে হতভম্ব, ঠিক আছে, সেটাকে পাজেল বা কনফিউজড ওয়ার্ডটা সমার্থক। 9 নম্বর ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে যে কম খরচা করে, মিতব্যয়ী মানে ভেবে চিনতে খরচা করে। যেমন এখানে আনসার আছে দেখো ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী সেন্সে, এটা আনসার হলো। বাট ওয়েস্টফুল মানে কি, যে নষ্ট করে, বেশি পয়সা বা টাকা পয়সা নষ্ট করে। রিচ মানে ধনী। এক্সপেন্সিভ মানে হচ্ছে কস্টলি সেন্সে, দামি বা কস্টলি সেন্সে আমরা এক্সপেন্সিভ ইউজ করে থাকি। ওকে, এরপর দেখো আছে এটা ওয়ান ওয়ার্ডে অনেক সময় থাকে। ওয়ান ওয়ার্ডে যেটা থাকে তার এই ওয়ান ওয়ার্ডটাকে তোমাকে আজকে জানতে হচ্ছে মিনিং, ঠিক আছে, সিনোনিম হিসাবে। গ্রেগেরিয়াস বলতে আমরা কি বুঝি বাংলায়, না দল প্রিয়। কি বললাম, দল প্রিয় মানে যারা একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। লাভ, লাভার অফ গ্রুপ মানে যারা একসঙ্গে দল বেঁধে থাকতে ভালোবাসে। তাহলে মিলেমিশে একসঙ্গে থাকলে তাকে আমরা কি বলি, সোশিয়েবল, সামাজিক। তাহলে দেখো সামাজিক যখন আমরা বলছি তার মধ্যে গ্রুপ থাকছে, একসঙ্গে থাকা বোঝাচ্ছে। বাট লোনলি, সাইলেন্ট, রিজার্ভ এগুলো সব কি অ্যান্টোনিমসের দিকে এগোই। সুতরাং একমাত্র সিনোনিম হচ্ছে কি বলো, সোশিয়েবল। 11 নম্বর কোশ্চেন, এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে, এটা স্টার চিহ্ন দিতেও পারি আমরা অ্যাজ এ কোশ্চেন হিসাবে। তোমরা খুব ভালোভাবে এটাকে মনে রাখবে। ইমপেকেবল। ইমপেকেবল মানে কি ফার্স্ট তোমাকে আগে জানতে হবে। ইমপেকেবল মানে হচ্ছে যার কোনো ত্রুটি নেই। কি বললাম, ত্রুটিহীন ব্যক্তি। ফ্ললেস এই টার্মটা অনেক সময় তোমরা পেতে পারো,
যার ত্রুটি বা বিচ্যুতি নেই, বিহীন, তাহলে ফল্টলেস ওয়ার্ডটা। ওকে, ইমপারফেক্ট, উইক, পুওর সেই অর্থে না, কারণ এইটা মানে হচ্ছে যারা নিখুঁত নয়, এটা দুর্বল, এটা গরিব সেন্সে বলেছে। সিনোনিম অফ ম্যাগনানিমাস, স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা অনেকবার পরীক্ষা এসেছে, যেটাকে আমরা বলি কাইন্ড হার্টেড সেন্সে। কি বললাম, এর একটা মিনিংই হচ্ছে কাইন্ড হার্টেড, মানে উদার। জেনারাস অপশানে দেওয়া আছে, জেনারাস বা কাইন্ড হার্টেড। ম্যাগনানিমাস প্রত্যেকটার বাংলা করলে আমাদের ফাই কি বলো, উদার সেন্সে। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, মিন মানে হচ্ছে নিচ বা ভাইল ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। সিনোনিম অফ অবসোলেট, এই অবসোলেট মানে কি, যেটা অ্যাবান্ডান্ট। কি বললাম, অ্যাবান্ডান্ট। দেখো যেটা দীর্ঘদিন ব্যবহার হয়নি, পড়ে আছে, তার মানে সেটা নিশ্চয়ই আজকালকার জিনিস নয়, দীর্ঘদিন ধরে পড়ে আছে, তার মানে বর্তমান সময়ের নয়। সেকেলে, এই সেকেলে মানে হচ্ছে কি বলো, আউটডেটেড, পরিত্যক্ত বা সেকেলের সেন্সে আমরা এটাকে ইউজ করছি। মডার্নটা অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি আমরা। ফ্রেশ, কারেন্ট অ্যান্টোনিম সেন্সে যায়, যদি এটা অন্য পারপাসে অন্য সেন্সে বোঝায়, কিন্তু তাও আমরা অ্যান্টোনিমসের দিকে এটা নিতে পারি। সিনোনিম অফ প্রুডেন্ট, প্রুডেন্ট মানে আমরা প্রত্যেকেই জানি যে বিচক্ষণ। কি বললাম, বিচক্ষণ বা ওয়াইজ বা বলো, যেটাকে আমরা কানিং বা ক্লেভার সেন্সে ইউজ করে থাকি। বিচক্ষণ ওয়ার্ডটা ওয়াইজ, সেজন্য আনসারটা কি বলো, ওয়াইজ। পুলিশ মানে বোকা। র্যাশ আর রেকলেস দুটো খুব কাছাকাছি, মানে যেটাকে বেপরোয়া সেন্স আমরা ইউজ করি। র্যাশ ড্রাইভিং বলে, রেকলেস ড্রাইভিং, দুটোই বেপরোয়া বা নেগেটিভ সেন্সে বোঝায়। তাই এখানে একমাত্র অপশান আছে প্রুডেন্ট মানে ক্লেভার বা চালাক বা বুদ্ধিমান, ওয়াইজ বিচক্ষণ এই সেন্সে। 15 নাম্বার, রেজিলিয়েন্ট মানে কি, যার স্থায়িত্ব আছে, যার ফ্লেক্সিবিলিটি আছে, সেজন্য এখানে আনসার কি হয়েছে বলো, ফ্লেক্সিবল। কারণ ফ্র্যাজাইল মানে হচ্ছে ব্রিটেল, ব্রিটেল ভঙ্গুর সেন্সে, এটা সহজেই ভেঙে যায়, কাঁচ। উইক মানে দুর্বল। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম জিনিস খুব সহজেই কি বলো ভেঙে যায়, মানে ফ্র্যাজাইল হয়। তাই এখানে একমাত্র অপশান কি আছে বলো, যে ফ্লেক্সিবল। স্পোরাডিক, স্পোরাডিক মানে হচ্ছে যেটা মাঝে মধ্যে ঘটে। কি বললাম, মাঝে মধ্যে মানে ওকেশনাল। স্পোরাডিক মানে কি, নট রেগুলার, এটাকে আমরা স্পোরাডিক বলি। তাহলে এখানে কি হবে, ওকেশনাল। রেগুলার হয়ে যাবে অ্যান্টোনিম, ফ্রিকোয়েন্ট অ্যান্টোনিম। ওকে। 17 নাম্বার, ট্যাসিট্রান, ট্যাসিট্রান মানে হচ্ছে সংযমী বা মিতভাষী। ঠিক আছে, তাহলে একমাত্র দেখো টকেটিভ, রিজার্ভ, ফ্রেন্ডলি, চেয়ারফুল, একমাত্র অপশান বি, রিজার্ভ সেন্সে। ওকে, টকেটিভ মানে বাচাল, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, চেয়ারফুল মানে হচ্ছে উল্লাস বা আনন্দ সেন্সে, জয় সেন্সে, জয়ফুল সেন্সে। আর বেন বানানটা খেয়াল করবে, ইউ এর বি, ইউ আর বি এ এন ই। আরবেন বলতে কি বোঝায়, দেখো ফার্স্ট আরবেন মানে তুমি লিখে রাখতে পারো মার্জিত, এটার একটা সেন্স হচ্ছে সিভিলাইজড। সিভিলাইজ মানে কি, মার্জিত সেন্সে। ওকে, এর যখন মার্জিত বলছো, সিভিলাইজড বলছো, তার মানে হচ্ছে দেখো এখানে যেটা আছে পোলাইট, রাস্টিক, রাফ, হার্টস, এই দুটো মধ্যে, এই তিনটের মধ্যে তো হবে না, রাষ্ট্রী মানে গেঁয়ো, এই দুটো কাছাকাছি, রাফ অ্যান্ড হার্টস, একমাত্র অপশান আছে পোলাইট, মানে মার্জিত বা ভদ্র সেন্সে। ভেনারেবল, দেখো ভেনারেবল ওয়ার্ডটার সঙ্গে রিগার্ড জড়িত। কি বললাম, রিগার্ড জড়িত মানে শ্রদ্ধা জড়িত। ঠিক আছে, তাহলে শ্রদ্ধা থাকলে এখানে রেসপেক্টের আনসার হবে। ইয়ং, অর্ডিনারি, উইক, অর্ডিনারি মানে সাদামাটা, দুর্বল, ইয়ং মানে যুবক, তাহলে আনসার কোনটা হচ্ছে, রেসপেক্টেড। ওকে,
সিনোনিম অফ জিলাস, জিলাস মানে কি? দেখো এখানে বলেছে উদ্দীপনা, উৎসাহ, এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিক। ওকে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাস, লেজি মানে অলস, রিলাক্ট্যান্ট মানে হচ্ছে কি অনিচ্ছুক। ওকে, দেখো এই যে আমরা এখানে বললাম যে ওয়ার্ডগুলো আলোচনা করলাম, এগুলো তুমি পিডিএফ আকারে পাবে কোথায় না? পিডিএফ আকারে তুমি আমার যে ইংলিশ মেন্টর গ্রুপ আছে টেলিগ্রামে, সরি, যে টেলিগ্রামের চ্যানেল আছে সেটাতে জয়েন করতে পারো। আর আমার নিজস্ব অ্যাপ আছে, এই অ্যাপে পিডিএফ ভিডিও একসাথে পেতে পারো। তো তাই তোমাকে বলবো এই দুটোর মধ্যে তোমরা জয়েন হও এবং পিডিএফগুলো কোশ্চেনগুলো কালেক্ট করে নাও, যাতে ভিডিওগুলো দেখে তুমি নিজে তৈরি হও। ওকে, ধন্যবাদ।